بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال الله تبارك وتعالى: أنا مع عبدي إذا ذكرني تحركت بي شفتاه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله. 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 মনে করো মাগরিব বাদ আর কি একবার মনে আনলে তো অসুবিধা নাই। তো ইমাজিনের মধ্যে মাগরিব বাদ মনে করে জিকির করো কোন লা ইলাহা ইল্লাল্লাহ। 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 अक्लमंदों से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ कि मेरी इंतहा क्या है। ला इलाहा इल्लल्लाह। 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। खादिजाতুল কুবরা মাদ্রাসাতুল বানাত সুতারহান্দির উদ্যোগে চলমানরত তথা চূড়ান্ত শেষ পর্যায়ে এসে যাওয়া কয়েক মিনিট বাকি রয়েছে এই মুবারক জলসার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, খুসুসান খাদিমানি হুজুর, এই মুহূর্তে তকরির শেষ করছেন আসাম তথা বরাক উপত্যকার বিশিষ্ট স্বনামধন্য আলেমে দ্বীন তথা আরো বুজুর্গ হলে যারা তকরির হইয়া গেছেন হযরত মুকররিন, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হযরত, আমার মায়ার যুবক ভাই হল এবং
নিশ্চুপ নিশ্চিদ্র এই রাত্রিতে যত জায়গার মধ্যে আওয়াজ গিয়ে পৌঁছে বাড়ি করে তাহা সম্মানিতা শ্রদ্ধে আমার বইল দুস্থ হল যে কোনো জিনিস প্রথম শুরু করতে সময় আগ বাড়িতে সময় ঘাত প্রতিঘাতের সম্মুখীন হওয়া লাগেনি না জি তো এটার ব্যতিক্রম নাই। যত কঠিনতম জিনিস আসবাবর বেলায় হোক, ইলমর বেলায় হোক, আমলের বেলায় হোক, নেকির বেলায় হোক, আপনারা সামনে আগাইলে অসুবিধা তো নাই, এটা আইন মায়ার মানুষ সকল আপনারা অত মানুষ যখন বুঝবেন আলহামদুলিল্লাহ একবার হই না দেখুন নতুন জিনিস এটার এস্টাবলিশমেন্ট তোর বাদে এই মদরসা গাত প্রতিঘাতের মধ্যে দিয়া যা আর আজকে এই মদরসার প্রথম বাৎসরিক সম্মেলন মনে হয় নাকি জলসার ইন্তজাম করা হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম হলে বয়ানাত পেশ করছেন, দোয়া হইছে, জিক্র ফিক্র হইছে, গুরুত্বপূর্ণ আলোচনা হইছে। আল্লাহ তাআলা মদরসারে কবুল করুক। সারা হোক আল্লাহুম্মা আমিন। দেশ বরেণ্য উলামায়ে কেরাম হল যারা গুজরিছেন, দেশ বরেণ্য স্কলার ইসলামিক স্কলার হল যারা গুজরিয়া গেছেন, এখন যারা আসেন কিয়ামতের দিন পর্যন্ত আইবা, এরা সব একজন নেক মুত্তাকি পরহেজগার সালেহা আম্মার পেট থেকে আওয়া মানুষ না। এই মুত্তাকি পরহেজগার কোরআন বেরু আল্লাহ বেরু নবীর হাদিসের লগে সম্পর্ক যুক্ত হইবার লাগে, মাসনুন তরিকার উপর ইস্তেকামত করবার লাগে, দুনিয়ার আখিরাতর বিস্তর ফারাক আর ব্যবধানটা বুঝবার লাগে। পুরুষ থাকি মহিলার খিদমাত জরুরি, কিন্তু সেই পরিমাণে বরাক উপত্যকার মধ্যে যারা আসাম বেলি হুজের মধ্যে আছে, নীলবাগানের মধ্যে আছে, ডবহার মধ্যে আছে, লঙ্কা কোটালিত আছে, আমরা আসাম রাজ্যের মধ্যে এরা বরাক উপত্যকার মেয়েরার দিনের খেদমতটা কম্পারেটিভলি কম হয়। শুধুমাত্র হাফেজানা আলিমা আর মুহাদ্দিসা হলো আসে হুজাইর জমিনের মধ্যে। দুস্থ হল বুজুর্গ হল এটারই এক জবরদস্ত এক পদক্ষেপ আপনারা এলাকার মানুষে লইছেন। এই অঞ্চলের মেয়েগুলোর দিলের মধ্যে আল্লাহর মহাব্বত ডালিয়া, কোরআনের মহাব্বত ডালিয়া যেই সময় চতুর্দিক থেকে গুনার হাতছানি, গুনার দাওয়াত, মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এনভায়রনমেন্ট পরিবেশ কত খারাপ হয়েছে এখন যে কোরআনে কারীম তিলাওয়াতের যে পরিবেশটা ওটাও গেছে গিয়ে করতে, এখন তিলাওয়াত নাই। ওর হাইলাকান্দি এক লাগাতার 3 দিন আমি দেখিয়া গেলাম। ও মায়ের সন্তানেরা, যুবক ভাই এখন যারা আপনারা গোয়াত আছেন, 11:30 বাজে গেছে প্যান্ডেল, যাইতে সময় দেখিয়া গেছি হাইলাকান্দির কোনো এক জায়গায় নাইট টুর্নামেন্ট ছিল, ক্রিকেট ম্যাচ। তখন বাজে 8:30 থেকে 9টা। জলসাত 11:30টার সময় যখন গিয়ে পৌঁছিলাম, তাকরির শুরু হইল, তখন সবে ঘুমাইয়া শেষ, মানে ঘুম আইও। এখন আমিও ভোলাই না পড়েছি, ও যে আল্লাহ লাইলা লিবাসা ও যে আল্লাহ নাহারা মাআশা, রায় ঘুমাইবার লাগে হইয়া হইয়া থইয়া আইলাম। কি ওর ঘুম! 1:30টার সময় দেখছি মানুষ আরো বাড়িছেন এবং হাজারো জায়গা 2-3 হাজার মানুষ, শত শত গাড়ি তোলা। ও আম্মা আর ও আব্বার সন্তান হলাম। আজ আম্মা যদি কোরআনে কারীম তিলাওয়াত করতা, বাচ্চা দেখতো ফারহানা রায়হানা এরা, আমার আম্মায় ফজরের নামাজ পড়িয়া কোরআনে কারীম তিলাওয়াত করে, ঈশার নামাজ পড়িয়া আমার আম্মায় মুখ পড়িয়া ঘুমায়। আমার আম্মার অভ্যাসে আমি অভ্যস্ত হইতাম পারলাম না। এক বাচ্চা শর্মিন থেকে মেহসুস করিয়া আম্মারে ফলো করিয়া আব্বারে ফলো করিয়া আমিল বইতে পারে, অভ্যাস তো নাই গরু। এই অভ্যাসটা গড়িবার লাগে এই মাদ্রাসা। সুবহানাল্লাহ। কোন অভ্যাসটা? এই অভ্যাসটা। আজকে স্বামীর তিলাওয়াত করেন, স্ত্রীর তিলাওয়াত নাই। স্বামীর দিনের দিকে একটু অগ্রাধিকার দেই, স্ত্রীর বালা লাগে না। মাহরুফ বিন আশরাফ রহমতুল্লাহি তাআলা আলাইহি জবরদস্ত আল্লাহওয়ালা বান্দা আসা। একজন মেয়ে, একজন স্ত্রী যদি নেককার হইন না, সংসার বরবাদ হয়। দেখো জবরদস্ত আল্লাহওয়ালা। লাইস বিন সাদ বহুত উচ্চ স্তরের এক ফকিহ আসলাম, মাসলা বিশেষজ্ঞ আসলাম।
তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, ইমাম শাফি ফরমাইতরা যে ইমাম মালিক তাকিয়াও লাইস বিন সাহাদর মাসলা মাসাইলুল ইস্তিমবাতর লাইনে আরো উপরে থাকে। তো দুনিয়ার মানুষে মালিক রহমতুল্লাহ আলাইহির বেশি চিনছে, আমরা সুদাকান্তের মানুষ চিনি ইমাম মালিক রে, ঠিক না? ইমাম মালিক নাম হুনছি শাফিঈ, হাম্বলি আর হানাফি আর হুনছি মালিকি, ঠিক না? এটা মাত্র না আমার ভাই বসলে বড় ভালো লাগলো মাশাআল্লাহ। ফোন করিয়া আশা করি আপনি আইবা করিয়া তো অ্যাটেন্টিভলি মাত্র আসলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দেখুন ইয়াদ রাখবা যে আশরাফ সাহেবের আলোচনা বাদে করিয়া আগে লাইস বিন সাআদর মাতমাতিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জামানার ইমাম আর শাফিঈ হইতরা যে লাইস বিন সাআদর স্তর ইমাম মালিক থেকে উঠতে তান তালবায় আজিজ হল, তালবা হল দুর্বল হয়, ছাত্র সংখ্যা কম হয়, তানে মানুষে কম চিনছে, মালিকরে বেশি চিনছে। সুবহানাল্লাহ। লাইস বিন সাআদ ফরমাই জবরদস্ত আল্লাহ ওয়ালা বান্দা, কোরআনে কারীম তিলাওয়াত কি লাগাইয়া, হাদিস শরীফ সাওয়াত কি লাগাইয়া, মাসআলা সাওয়া 24 ঘন্টার মধ্যে সামান্য সময় ঘুমায় আর বেশিরভাগ সময় দ্বীনে ইলম লইয়া আলোচনা করয় এবং কিতাব হল দেখাতে হয়, মুতালিআর মধ্যে সময় যায়। স্ত্রীর ভালো লাগছে না কেন? কোরআনে কারীমের লগে মহব্বত নাই, তো দ্বীন ইসলামের খামর লগে তার মায়া নাই, এর লাগি জামাই কিতা ভালো লাগে না। ও স্বামীর খিদমত করবার লাগে, সংসারের গুরুত্ব দ্বীন ইসলামের অ্যাকর্ডিং টু দ্বীন ইসলাম বুঝবার লাগে বেটিন তোর মাদ্রাসা। তো বেটিয়ে তো তার মায়া লাগে না, ভালো লাগে না। সাফিসিয়েন্ট সময় শরীয়ত আন্দাজা সময় দেন তার স্ত্রীরে শরীয়ত মোতাবেক, তার লাগে সাফিসিয়েন্ট পর না, তো তার কিছু বাদ লাগে। তালাক চাইছেন বলে আমার তালাক দিলে আপনি, আমি তালাক চাই। দেখো তালাক ও পর্যায়ে গিয়ে পৌঁছে যে আশরাফ আলী থানভী ফরমাই যে ঘরের মধ্যে সালাম হামায় এই ঘর থেকে তালাক ও সময় বাড়িয়ে যায়। পারবানি একবার সুবহানাল্লাহ হইতে? সুবহানাল্লাহ। 9:30 10টার সময় সুবহানাল্লাহ হইতে পারবানি? হয় না একবার সুবহানাল্লাহ। তো তাই উঠিয়া হইয়া বলে আমার তালাক দিলে আমি অসম্ভব, আপনি ভালো মানুষ, এটা আমি স্বীকৃতি দিয়ার, আপনি আল্লাহ ওয়ালা মানুষ, আপনি কিতাব সারা মানুষ, কিন্তু আপনার যে সময় দেন না আমারে সাফিসিয়েন্ট সময়, আমি যে একটা চাই এটা আমি পাই না। কিন্তু আল্লাহর মায়ার বান্দি যদি হইতাম, কোরআনে কারীমের লগে মায়া থাকতো, তিলাওয়াতের লগে অভ্যাস থাকতো, স্বামীর দিকে কোরআনে কারীম তিলাওয়াত করলা মানে চোখের পানি ফেলাইয়া আল্লাহর বান্দি কোরআনে কারীম তিলাওয়াত করলা মানে এই পরিবেশ নাই তো ঘরের মাঝে। আনছুন না তাই কেন পানি দিকে তান খেয়াল হম তাই যখন বিপদী বললা, তাই মনে করছেন মুখে হইতে, কারণ কিছু স্ত্রী হল, বেশিরভাগ স্ত্রী আকসর যারা আমরা রাহিয়া হল আছেন, এরা মুক্তি মাতন বুদ্ধি না মাতন না নিয়ে এর লাগি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছিলাম যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আজওয়াজে মুতাহহারাত হল লইয়া আল্লাহর অন্তিম ঘোষণা আইছে যে আমি তোমাদেরকে জিফাইন ডাবল শাস্তি দিব। ডাবল শাস্তির আয়াত হওয়ার বাদে উমরের মেয়ে হাফসা আল্লাহর রাসূলের ঘরে আসলা স্ত্রী হিসাবে। তো ওই সময় উমরে এটা হালত দেখিয়া, উমর তো উমরই মিজাজ, কইছিলা কিয়ামতের দিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম রে আমি জিজ্ঞেস করব, ও নবী আদম আপনার স্ত্রী হাওয়ারে ওখানটা জিজ্ঞা কোয়া, নাইলে আমার সুযোগ দেখবা আমি জিগাইতাম। কিতা ট্রেডিশন বানাইয়া তুইয়া গেছলানি স্বামীর উপরে থাওনা দিয়া কিছু মাতা তাই মনে করে শুরু করছিলা কিয়ামত পর্যন্ত চলব। কোন চাই 10 বছর হয়ে গেছে স্বামীর, 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, কোন স্বামী হইতে পারবার স্ত্রীর লোকের টুটি লাগছে না, হইতে পারতা না, লাগবো। আর সব থেকে খতরনাক মা তুই লগে তোমার ঘর আইলাম শান্তি পাইলাম না, তোমার ঘর আইলাম শান্তি পাইলাম না, এখানে হইনি না হই না, এখানে নেক পরহেজগার স্ত্রীও হয়। চূড়ান্ত উন্নত যদি আল্লাহওয়ালি বান্দা হয়, বান্দি হইতে কম হইবা, নাইলে ম্যাক্সিমাম বেটিনতে হই হইকা অনেকবার হওয়া হয়। তোমার ইনো আইয়া আমি শান্তি হইলাম না, কিন্তু আমার তাকবার জানে হয় না, আরাম লাগে না, আমার তুমি দিলেও হনো, আমার হনো বালা নাউজুবিল্লাহ। আশরাফ সাহেবের স্ত্রী হইলা আমার দিলা কোয়া আমি আরাম পাইয়া না, তখন তাই শুনতে 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 পুরা লাগলো, একবার রাগ উঠিব না নি, রাগর বশীভূত হইয়া একদিন তাই হই দিলা
বলে আজকে সুবহ সাদিকর ভিতরে জবান থেকে কোনো মাছ যদি বারোয় তাইলে রইতে পারবাই, আর জবান থেকে মাছ বাড়ায় না তাইলে তুমি তালাক হইতে পারবো না। এটা হয়েছে যদি কিছু মাতো তুমি এখন বেটাইতে আপ করিয়া মুখ বন্ধ করিয়া বোন যদি বইছ না কি 3 দিন যাইতে পারবে বেটাইতে পারবে না। তো আল্লাহর বান্দি একবারে উযু করিয়া বইছেন মাত্তাব না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ইলা কোন সুযোগ আমার জীবনে আইছে না আলহামদুলিল্লাহ, এখন তো বাবাজি আমারে তুমি ছাড়বাই। বিপদী বনার বাদে স্বামীরে বা পড়া হয় আর খুশি হওয়ার বাদে বাধা হয়। ও দেখো না সময় আয় আলগাই আয়, টেনশন বাড়ে, স্বামীর টেনশন বাড়ে। জমানার বড় আলেমে দিন, কত বড় আলেমে আশরাফ সাহেব, তার উন্নত জবরদস্ত তালবা আজিজের মধ্যে অন্যতম নুমান আবু হানিফা সুবহানাল্লাহ। এখন তাই মাসআলা তুকাইয়া ফাইলা না, কোনো লাইন নাই। মাসআলা তুকাইতে তুকাইতে তো আপনার সুবহ সাদিক আইন নেন, সময় আছে মাত্র 4 ঘন্টা 20 মিনিট লাগে তালবার বাড়ি যাইবার সময়। আর কোনখানে গেলা না, তালবার বাড়িতে নক করলা, দরওয়াজা খুলিলা, হুজুর টেনশন আনি গেলে জিওয় বিরাট টেনশন বলে কিতা তোমার আম্মা যাইত্রা গিয়া, তোমার আম্মারে গিয়া খাও, টেনশন করবা না হুজুর কিতা হইছে না আমারে কোয়া বলে যদি জবান থেকে মাছ বার হয় সুবহ সাদিকর আগে মাছ বার হইলে তাই তাকবা, আর মাছ না বার হইলে তাই তালাক। এখন তো ইলা মাছ বন্ধ করছে না, লড়াইতাম লড়াদড়িও না। আবু হানিফা হইলে হুজুর আপনি যাকবা ইনশাআল্লাহ আমি ইন্তজাম করি, তালাক হইতো নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা, ও ইমামে আবু হানিফারে এক নেকবখত বেটিয়ে জমিন জন্ম দিছিলা, যে মায়ের 3 দিনে কোরআনে কারীম খতম করতা। সুবহানাল্লাহ। আবার হইয়া ইমামে আবু হানিফার মায়ের 3 দিনে কোরআনে কারীম খতম দিতা। ইমামে আবু হানিফা যাইবার আগে অন্তিম প্রচেষ্টার চেষ্টা চালাইলা, স্ত্রীর বুঝ দিয়া রাখা যায়নি না, তাই কোনো মাত মাতই না, বিভিন্ন ফুর্তির মাত মাতই, ইলমি মাত মাতই, দুনিয়ার মাত মাতই, আখিরাতের মাত মাতই, কোনো হলে মাতই যায় না। তারা রাগ করলে করই নেন, এক্সেস রাগ রে বাঙ্গা কবরের আযাবর ডরে, কিয়ামতের ভয়াবহতায়, কোরআন কারীমের মহব্বতে, জিকরের মহব্বতে, আল্লাহর মহব্বতে রাগ বাঙ্গা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে ধৈর্যশীলা আল্লাহর বান্দির নামে যে মাদ্রাসা বনছে, আমরা আশা করতাম পারি একজন খাদিজা বনিয়া মাদ্রাসা থেকে বার হইবা ইনশাআল্লাহ। তাই গেলা কোশিশ করলা হইল না। উফ মালিক আখতাও টাইম আউটাইতে আউটাইতে আখতা শোনা যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, শেষ না নে খাবা তোরা মাত্র গান রাগ উঠিছে তো, আর হেন খুব খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাসাইলা রে বাবা, দোয়াই আল্লাহ রে বেটার কাছ থাকি আপনি মানুষ বড় বড় মানুষ, আমি স্বীকৃতি দিয়ার শেষ টাইমে খাবার উপর ভরা শুরু করছেন। এমন সময় দরজার মধ্যে নক করলা একজনে, বলে খে বলে আমি নরমান বলে হগরটা শেষ হয়ে এলিয়ে আইসো নি। ও দরজা খুলিছেন, খুলিয়া তখন লগে মানুষ আর একজন বলে মাসকালা, বলে কিওর মাসকালা গরম থেকে খাম শেষ। বলে হুজুর আমার লগে আপনার মাত নাই। আবু হানিফা হইলে আমার লগে মাত নাই, লগে একজন আইছেন তার লগে মাত্র কয়েকে হইলে হুজুর জমানার বড় ইমাম আবু হানিফা, তাই না মারে আইয়া নানি ঘুম থেকে চালাইয়া বসেন আজান দেব, আমি সময় দেখছি না, সুবের সাথে করে আগে দিয়ে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মুআনাকা করলা হুজুরের লগে, হুজুর আমি আবু হানিফা হইয়া আর আপনার স্ত্রীর লগে সংসার চালাইয়া যাক, তালাক হয় নাই। এখন এটা হুজুর আসেন, এখন আসেন ইমামে আবু হানিফা আসেন নি মাতই না কেন নাই, আবু হানিফাও নাই, মালিকও নাই, লাইসপিন সাহাদের মতো বুজুর্গ নাই। কত দিন যায়, ইলমি মেহার কমে কমে আয়, কোয়ালিটি কমে কমে আয়, আল্লাহ আল্লাহ করার মধ্যে কমে কমে আয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত বেশি স্ত্রী অ্যাডভান্স থাকবা দিনী লাইনে, অত বেশি স্বামীর আল্লাহ আল্লাহ করতে সুবিধা হয়।
তাহাজ্জুদ আগে স্ত্রী উঠা লাগে, কারণ গরম জল করিয়া দেওয়া লাগে নানি মাতো না খানে। এই মাদ্রাসায় খলিম যাওয়ার মধ্যে শিখাইয়া দিব ডালিয়া বলে মেয়ে তুমি তিলাওয়াতের মাধ্যমে দিল নরম বানাও এবং নামাজের লাগি তৈয়ারি করো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বান্দা সাকসেস হইছিলাম যারা আল্লাহর মায়া লাগাইছয় এবং সাইদা আইনার মালিক হইছয়, এরা আবেদা হইছয়, এরা আলিমা হইছয়, এরা লগে আশিকা হইছয়, এরা লগে আরিফা হইছয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর লগে পরিচিত বান্দা বনিছয়, আবেদা ইবাদত করনে वाली বনিছয়, আশিকা তাই আল্লাহর মাশুক, আল্লাহ মাশুক বনিয়া তানা আশিকা বনিছয়, আল্লাহর মায়া লাগছে। আর 4 নম্বরে আরিফা, আল্লাহর লগর পরিচিত বান্দি বনি গেছয়। দুস্থ হল বুজুর্গ হল মাদ্রাসার লগে মায়া রাখবা। মায়া রাখলে আপনার নাতি নশা হল যারা আইবা, ফুরিন যেটা আইবা, বাতিজিন যেটা জন্ম হইব, ইতারে আল্লাহ দিনদার নেককার বানাইতে সাহায্য করবা ফরিস্তা দিয়া। সুবহানাল্লাহ। যে কর্মের মধ্যে আপনার কন্ট্রিবিউশন থাকবো, যে কর্মের মধ্যে আপনার হেল্প রইব, ও ডিপার্টমেন্ট আল্লাহ আপনার হেল্প করবা। আপনার ওইটা নাই, আপনার বাতিজি নাতি নশাতে আল্লাহ রাব্বুল আলামিনে ওই এলাকার বেটিন তোর কাছে দিনের দাওয়াত পৌঁছাইয়া দিবা। আপনি আগে ফিল্ড বানাইয়া তুইয়া যাই না, এটা হইলো ফিল্ড। চারা আপনি রোপণ করাই, চারা রোপণ করবা, আপনি এক গুঁড়ো এনে সার দিবা, আপনি মরি যাইবা, কবর সওয়াব পাইবা। জিগাইবা ও আমার আল্লাহ আজকে বিকালে তোরা সওয়াব পাইয়া হাজির হও, সুতরাং আমি তাকে চিনলাম না, বুঝলাম না, বলে বীজ বপন করিয়া ইসলাই এবং প্রথম বাৎসরিক জলসার মধ্যে তুমি 1 লাখ টাকা দিসলাই, 50,000 দিসলাই, 20,000 টাকা দিসলাই, 500 টাকা দিসলাই। ও মাদ্রাসার থেকে অনেক তালিবুল ইলম, অনেক বেটি মানুষ কোরআনে কারীমের হিফজ করিয়া আল্লাহর মায়ার বান্দি বনিয়া থেকে বাড়িয়া গেছয়। এখন তাই সদকা খতরা দিনের দাওয়াত দিতরা চোখের পানি ফোড়ের লগে তুমি সওয়াবের অংশীদার হই যারাই। আপনি অন তুরা দিয়ে শরীক হইলা, মার্কার খতরানি তুরা দিয়ে শরীক হইলা, আপনি ফাউরি লইবা তখন মসজিদ দিয়া মাদ্রাসা দিয়া মানুষ ভুলি যায় কোন সময় কোন সদকা কোন দান করছে তাকেনি মনে মাথা না কেন। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও রব্বে করিম থেকে আমরা হরিয়া আইছি, যে রব্বে করিমে খালি ইনো নাই হনো আল্লাহ অভ্যাস বশত মাতকাল করবা। বুজুর্গের মাথা আমার মাথা অভ্যাস বশত আল্লাহর যেন অভ্যাস মাফ করে দেওয়া না মাথা না, কিন্তু তো মাফ করে দিবার লাইন নাই। এর বাদে অভ্যাস বশত ঠেলার ছোট মায়া আছেন আল্লাহর হনো মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এক বান্দা জাহান্নামে গিয়া হাইজা ডাক দিব আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কেন যারা বলে আল্লাহ তোমার কথারে মানছি না, আল্লাহ কি জাহান্নামে আমি আইয়া বলে যাও তুমি জান্নাত। বলে আল্লাহ হঠাৎ আমারে কামব্যাক করবার লাগি কইতে রাখে নাই, বলে আমার কালামুল্লাহ ওখানে মহব্বত তোমার ভিতরে আসো। মাখন বলা হয় কেন কালামুল্লাহর মহব্বত তোমার ভিতরে আসলো। মসজিদর একটা তার সাত থেকে কোরআনে কারীম লইবার সময় সিধা কোরআনে ফাত্তা থাকে না, কিছু কিছু টুকরা ওরা টুকরা মাটির মধ্যে পড়ছে। তখন তুমি লইয়া মহব্বত করিয়া চুম্বন খসলায়, আমি আল্লাহর বড় বালা লাগছে, ফরিস্তার জানা নাই, বারোহার জানা নাই, এর লাগে এন্ট্রি জাহান্নামে হইতো আছিল। আমি আল্লাহ এই টুকরার মধ্যে লফজে আল্লাহ আছিল, আল্লাহ লফজে আল্লাহ শব্দের লগে মহব্বত লাগানোর কারণে আমি আল্লাহ তোমার জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে আমি দাখিল দিলাইলাম। বুঝতে হল বুজুর্গ হল রব্বে করিমের মায়া আমরা এখন বুঝতাম যে করিম আল্লাহর মায়া বলা শুরু করা হইল যে আপনার হাম আর ফুরাইয়া দেওয়া হইল রব্বে করিমের হাম। আপনি স্টার্ট করতাম যে বনিয়া বীজ বপন করা হয়েছে, সবে মাত্র শুরু হয়েছে, পথ চলা শুরু হয়েছে, হাঁটি হাঁটি পা পা হয়ে অ্যাডভান্স হইতো, আপনার কন্ট্রিবিউশন থাকতো, আপনার আবেগ বিচ্ছুরিত হইতো, আপনার আবেগ সংমিশ্রিত হইতো। আবেগ খালি হইলে হইতো না, বিবেক দিয়া বুদ্ধি দিয়া সমঝোতার মাধ্যমে সারা সংগঠন এককভাবে আহলে সুন্নাত হয়, নাদওয়া হন, জমিয়ত হয়, নিজামুল মুসলিমিন হয়, সারা সংগঠনে মিলিয়ে মাদ্রাসা উতরা আগে মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আসলাম নাউরিয়ার ভাই। আল্লাহু আকবার কবীরা। হাফিজ মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহওয়ালা আসলা, জেলা আসলা বর্ষিলা হাফিজ বলা আসলা। তো আজকে হযরত নাই, শত বছর হইয়া আছে, কিন্তু আজকে তালবা হল হিফজ আপনার রড হওয়া হয়েছে 20 কুইন্টাল লগে লগে দিলেইছে, আর সিমেন্ট পাথর বাড়ি যা লাগে আকাঙ্ক্ষা এবং আগ্রহ মানুষের তৈরি হয় ওই সময় যখন আল্লাহর লগে মায়া হয়। সুবহানাল্লাহ। আর গরর মা বোনেন যদি আল্লাহ আলী থাকি যায়
তো বেটাইন তোরে উদ্বুদ্ধ করিয়া দিতে আরো অ্যাডভান্স পয়েন্ট একবার এটা বেটিন নেকার তখন এটারে সৎকার লাগি জামাইরে আগ বাড়াইয়া দিলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দি আছেন বদরপুর, গড়ার মধ্যে একটা বক্স আছে, বাসকান্তি মাদ্রাসার বক্সের মধ্যে জামাইরে দিয়ে দেওয়াই লয়, আর তাই গড়ার মধ্যে রোজানা 10 টাকা 20 টাকা করে বক্সের মধ্যে রাখা হয়। আল্লাহর বান্দি যে মুসিবত আয় 2 রাকাত নামাজ পড়িয়া লগে লগে চান্দা তোরা দিলেন বাসকান্তি মাদ্রাসা। তো আমার এক বই নাকি তো বাইগনা, তো তাই 3টা বাইগনা, আর মধ্যে একজন মারা গেছে, তো একজনের নাম রাসলাম হুমায়দি। বুখারী শরীফের 1 নম্বর হাদিস কাটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের রাবীর নাম হলো হুমায়দি। খুব আছে হুমায়দি, সওয়াব আছে, রাবীর নাম এটা ওলা আল্লাহ ওয়ালা আসলা হুমায়দি। তো আল্লাহর বান্দি এই বাচ্চা ইন্তেকাল হয়েছেন 3 মাস, 3 মাস ইন্তেকাল হওয়ার বাদে, 3 মাস বাদে ইন্তেকাল হওয়ার বাদে উলামায়ে কেরামের কাছে শুনছই যদি আল্লাহর কোনো বান্দি মায় সবর করিয়া সাবেরা বনে যায় নি সময়, আর কিয়ামতের দিন আল্লাহর কাছে 100% বদলা পাইবার গ্রান্টেড ওয়াদাটা মনে আনে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে কাসরাইনে 2টা প্রসাদ এই বান্দার বাচ্চির উসিলায় দাদা দাদি নানা নানি আর এরার লগে সম্পর্কিত যারা আছে সবরের জন্য তো নিয়ে যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দি সবর করলা সবর মানে পড়ে, কিন্তু আফসোস এখন পর্যন্ত হরছই না কইছেন আমার আল্লাহ আমার বাচ্চার বদলা দিবা। এটা কইতে কি আইলো কোরআনে কারীম তিলাওয়াতের মহব্বতে, নামাজের মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর বান্দির ভিতরে এই সবরটা আল্লাহ আনিয়া দিছয়। ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই মাদ্রাসার ফরিন্তর লাগে আসাতিজা হল যারা আছে এরার লাগেন তো হারি মাঠটা। ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ ফরমাইতেরা যারা ডরায় ডর রাখে আমার সম্মুখস্থ হওয়ার, কিয়ামতের দিন আমার সামনে আইব, এই ডরটা রাখে আমার সামনে আইব। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে ডিসির অ্যাপয়েন্টমেন্ট লাগে, এডিসির অ্যাপয়েন্টমেন্ট লাগে, সোশিয়াল ওয়েলফেয়ার সেক্রেটারির লাগে মিলতে অ্যাপয়েন্টমেন্ট লাগে না নি কত রাখেন, এমএলএ এর অ্যাপয়েন্টমেন্ট লাগে। অ্যাপয়েন্টমেন্ট হওয়ার বাদে খাম হইতেও পারে না হইতে পারে না, লজ্জিত হইতে পারো, নেগেটিভ আইতে পারে, কিন্তু আল্লাহর লগর বান্দার অ্যাপয়েন্টমেন্ট রোজানা 5 বার নামাজের মাধ্যমে হয়। এই অ্যাপয়েন্টমেন্টের বাদে কোরআনে কারীম তিলাওয়াত করার বাদে আল্লাহর বরদাস্ত হয় না। নামাজের ভিতরে বান্দি তিলাওয়াত করেন, বান্দা তিলাওয়াত গরিব না ধনী কেন আল্লাহ চাই না। তার হান্ড্রেড প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোটামুটি লাখ টাকা ডেইলি ইনকাম হয়, পান ফাতিহাও গান কবর করি বলা গরিব আল্লাহর বান্দি ফুড়ি একটা দিছেন মাদ্রাসার মধ্যে, নোয়া মাদ্রাসার খাফড় কিনবার দেখা নাই, বোরকা লইয়া দিবার দেখা নাই। ও বান্দি হান্দিদরা, ও আমার আল্লাহ, আল্লাহ নামাজের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট হয় তোমার লগে আমার, আল্লাহ আমার তুমি কবুল ফরমাও, আমার ফুড়ির নেককার পরেজগার বানাও। সুতরাং হান্দির সারা আল্লাহর বান্দা বান্দির এক গরিব বান্দির লাগি আল্লাহ চাইলে মাফ করে দিলেইতে পারো। এই রব্বে কারীম আল্লাহ। যাই হোক মুস্তাফা বুজুর্গ হল যে মাতো আসলে মাতো ঘুরিয়া যাই তখনই দেখবো দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ খালি জন্নত সারা যাইবা গিয়ে এমনি না। ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, রবর সম্মুখ আপনি ওয়া লাগবো, সামনে সামনে ওয়া লাগবো। ও ডরে যদি ও ডর হেওয়ার ভিতরে আমার বাসাইতে না সারা কোন ডর যে হায় কিয়ামতের দিন আল্লাহর সামনে উবানি লাগবো। জি বুঝা গেছে তো? গুমুর আছে ওকে নি দিনটা কি বুঝছেন তো? জান্নাতান, 2টা জান্নাত আমি আল্লাহ ফরমুদান না। সুবহানাল্লাহ বলতে না আপনারা জানেন 10টা পর্যন্ত পারমিশন 6 হয়ে গেছে, এখন আর সুবহানাল্লাহ কোয়া নাই না। আচ্ছা এটা তো আপনি ভালো মাত কোন
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান জাইন দরাইবা আল্লাহর সামনে করবা তানে আল্লাহ জান্নাত দিবা দুইটা কয়টা দুইটা খুশি হইবা রহমতে মুল্লা আলী কারিয়ে ফরমাইতরা জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল আখিরাহ জান্নাত দুটা খালি হিন নাই জান্নাতের মধ্যে একটা দিলেইবা দুনিয়া একটা দিবা কিয়ামতের দিন সুবহানাল্লাহ জান্নাত দুইটা দুই জান্নাত জান্নাতান দি আল্লাহু আকবার তাই ফরমাইতরা দুই জান্নাত এখন প্রশ্ন আইব ইয়া আল্লাহ আল্লাহ তোমার হাবিবুর রওজা তোর দ্বারা কোন আছে রিয়াজুল জান্নাহ আর দুনিয়ার মধ্যে তো আর জান্নাতের টুকরা আছে নি মাথা রাখেনে এখন জান্নাতান কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা হতরা মোল্লা আলী কারিয়ে কইতরা জান্নাতান মানে দুইটা জান্নাত এক জান্নাত দুনিয়া দিলেইবা এক জান্নাত দিবা কিয়ামতের দিন ও আল্লাহ দুনিয়ার জান্নাত বুঝলাম না নবীজি বুঝাইয়া দিলা লাজ্জাতুন ফিল ইবাদা জোরে বল সুবহানাল্লাহ ইবাদতের মধ্যে লজ্জত ইবাদতের মধ্যে মজা লাগি যায় তাইলে আল্লাহর জান্নাত ও নামাজের মধ্যে মনে যায় এখন এখান বুঝতে গেলে আপনি এখান বুঝা সহজ তাই ফরমাইতরা জান্নাত আমার জন্য কার জন্য আমার জন্য আর নামাজ আল্লাহর জন্য সুবহানাল্লাহ হই জানেন জান্নাত বানানি হইছে আপনার লাগি আমার লাগি মানুষের লাগি না জান্নাত বানানি হইছে আমার জন্য আর নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন দিছেন তান লাগি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নামাজ কার লাগি ভাই আল্লাহর লাগি তো নামাজ হলো আল্লাহর লাগি জান্নাত হলো আমার লাগি দামি কোনটা অতঃপর নামাজ দামি নাই নামাজ আল্লাহর লাগি নেন লিল্লাহি রাব্বিল আলামিন আর জান্নাত কার লাগি আমার লাগি আল্লাহর লাগি জান্নাত তো আমার লাগি বান্দার লাগি জান্নাত আল্লাহর লাগি নামাজ হকওয়া বান্দার লাগি জান্নাত আল্লাহর লাগি নামাজ বান্দার লাগি জান্নাত আল্লাহর লাগি নামাজ এর লাগি জান্নাত থেকে নামাজের দাম বেশি সুবহানাল্লাহ জান্নাতুল ফিদ দুনিয়া জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের দিছেন লাযযাতুন ফিল ইবাদা ইবাদতের মধ্যে লজ্জত পয়দা করো আল্লাহ নামাজের মধ্যে মজা লাগায়া জান্নাতের আরাম দিলেইবা হাসান বসরিয়া কইতা তো আল্লাহ যদি আমারে দুইটা অপশন দিতাই মাল্টিপল চয়েস কোশ্চেন দিতে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত লাগে না দুই রাকাত নামাজ লাগে আমি হাসান বসরি অবলিগায় বিনা দিতাই দুই রাকাত নামাজ রে বাসিলাইলা মনে সুবহানাল্লাহ কারণ দুই রাকাত নামাজের মধ্যে যে মজা আমি লজ্জত পাই জান্নাতেই মজা পাইতাম না সুবহানাল্লাহ আল্লাহ আমারে বুঝবার তৌফিক দাও সারা হোক আল্লাহুম্মা তো আমরা গুরিয়া যাই সেই মতো এই ফরিদর মাদ্রাসার মধ্যে মা সিয়া বানাইতা মন থাকি উম্মে সালামা মন থাকি বনিয়া বারইতা সাবেরা জাহেদা ফরিদ হল বারইতা মহিয়সী গরিয়সী নারী রাবিয়া বসরি মন থাকি বারইতা পরহেজগার মুত্তাকি যারা সংসারের মধ্যে যদি কোনো প্রবলেম আয় সলিউশন দিতে কোরআনে কারীম দিয়া হোক ইনশাআল্লাহ তারা সাবেরা বনবা তারা ধৈর্য ধারণ করবা তারা রিলস দেখতা না তারা ভিডিও দেখতা না স্ট্যাটাস লাগাইতা না গুনাহ স্ট্যাটাস এখানে কোরআনে কারীমে বাধা দিব সকালে কোরআন দুপুরে কোরআন রাতে কোরআন তাহাজ্জুদের সময় কোরআন নামাজের মধ্যে কোরআন হর হামেশা কোরআনে কারীম তিলাওয়াতে এখানে বাধা দিব নামাজে এখানে বাধা দেব গুনাহ থেকে বাঁচিবার যদি সুতার গান্ধীর এই মাদ্রাসা থেকে এই আল্লাহর বান্দি নেক বনিয়া বারোই তাইলে হাজার বেটি নেক বনবার রাস্তা খুলে যাইব এক বান্দি এর লাগি তো এই সিস্টেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমন সিস্টেম করছেন আপনারা চেইন সিস্টেমের মধ্যে আছে না আতন না কেন গেমসও আছে রুজির ইনকামের সাইট চেইন সিস্টেম এটার থেকে বড় চেইন সিস্টেম আর হইতে পারে না মাদারিস বনছে তালবা হলে পড়িছেন মুহাদ্দিস বনছেন আরো হাজারো মুহাদ্দিস বানাইছেন সুবহানাল্লাহ হাফেজ হইছেন হাফেজ হল পড়াইছেন হাফেজা বনিয়া আরো হাফেজা হল বানাইছেন এক হাফেজা বদিন একটা এরিয়াত গেছেন আর হাজারো হাফেজা বনবার রাস্তা খুলে দিলেছেন সুবহানাল্লাহ এর লাগি মেহনত করাই খিদমত করাই আল্লাহ রাব্বুল আলামিন ও ফুরিন্তর
আল্লাহর কালামর তিলাওয়াতের কারণে 1 নম্বরে আশপাশের মুর্তেকাজ করে আল্লাহ মাফ করে দিলাই। তারা সেবাই দিয়ে আটিয়া যাইবা, যেদিকে আটিয়া যাইবা আল্লাহর ফেরেশতা হলে তারার পর পিছে যাইবা। সুবহানাল্লাহ। বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হল, অনুরাগী হল, জান্নাতুল পিয়াসী হল, জাহান্নাম থেকে বাঁচিবার পিয়াসী হল। এরার পায়ের নিচে পর বিছাইয়া দেও, তারা আল্লাহর কালামের মহব্বত করনে वाली। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রব্বে করিমের বান্দি আসলানি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলানি বলছে মাতইনা বিবি আসিয়া আসলা খান মাতইনা খানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দি নাইনি। উম্মে সালামা কার বান্দি? এরা সবর খেনে আইছে আল্লাহর মহব্বতে আল্লাহর ধরে। এই যে কালামুল্লাহ ইকানোর মহব্বতে আল্লাহর মহব্বত লাগাইয়া দিলে হোক সুবহানাল্লাহ। ইস্তাগফার বুজুর্গ হল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর মায়ার বান্দি। সবর হিকায় কোরআনে, সবর হিকায় দ্বীনে ইসলামে, সবর হিকায় নামাজে, সবর হিকায় রোজায়, সবর হিকায় আমার পার্শ্ববর্তী আমাল হলে। আজকে মনে করো এই জায়গার মধ্যে যখন দিনের খিদমত হইতো না, যখন খিদমত হইতো না, মাদ্রাসা খুলছে না, ইলা পরিবেশ পৌঁছল নি আগে আর বসে ওলামায়ে কেরাম ইনো আইসলানি মাদ্রাসা আরেখান আছে হনো আইছে, মসজিদও আইছে, মাকতবও আইছে, ইনো আইসলানি একটা মহল বনিছে না। সবর করবার মতো, সবর করার মতো, ধৈর্য ধরার মতো, নেক আমল করবার মতো একটা দরজকা বনিয়া একটা পরিবেশ বনিছে না দেখুনছে। উম্মে সালামা বড় ধৈর্যশীলা মেয়ে আসলা। তো আল্লাহর বান্দি সালামা হইলা গিয়া তার ছেলের নাম উম্মে সালামা, সালামার মা। আবু সালামা, সালামার বাবা। আবু সালামা, উম্মে সালামা দীর্ঘদিন থেকে এক জায়গার মধ্যে নাই। মদিনা মুনাওয়ারা থেকে লইয়া মক্কা মুআজ্জমা পর্যন্ত অনেক দূরের রাস্তা। এখনকার মতো নাই, এখন তো ট্রেনও আছে, গাড়িও আছে, ফাস্ট গাড়ি আছে, যদি যাওয়া যায়। ছেলে লইয়া রওনা দিতা মদিনা মুনাওয়ারার মধ্যে, স্বামীর দ্বারা যাইতা। কুফারে মুশরিকিন অখলর এক দল, মানে তান শ্বশুর বাড়ির কিছু মানুষে উম্মে সালামারে বাধা দিলাইলা। বাধা দিয়া কইলা না না এখন যেতে পারতা না। দুই দল বললা, এক দলে মক্কা বেটা নয়, এক দলে মদিনা মুনাওয়ারা বেটা নয়। টানতে টানতে এক সময় সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বাচ্চা, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফনার মধ্যে টান মারিয়া এক সময় হাতরে ছিড়িলাইছয়, হাতরে ছিড়িলাইছয় এক সময়। তখন এই ঝুলন্ত হাত লইয়া খান্দি খান্দি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর উদ্দেশ্যে রওনা দিছেন। প্রতিমধ্যে খবর পাইলা যে স্বামী আমারে বরকতময় একটা দোয়া শিখাইয়া তুইয়া গেছিলা, এই স্বামী আর দুনিয়ার বর্তমানে নাই, আর তার দ্বারা যাওয়া যাইতো নাই। দেখবা কতখান সোয়াবেরা তাই। আবু সালামার ইন্তেকাল হয়ে গেছে, আর তাই দোয়া শিখাইয়া তুইয়া গেছিলা। বলে ও উম্মে সালামা, সালামার মা, জীবনও অনেক ঘাত প্রতিঘাত আইব, প্রবলেমস আইব, মুসিবত আইব, পরিশানি হল আইব। আয় নানি আমরা না আপনারা সুতরাং একবারে আইছেন। কোনো অভাব, পেরেশানি, মুসিবত, মৌত এটা আয়নি আপনারা, এটা আইব। আওয়ার পরে কইসলাম ধৈর্য রাখবাই আর আল্লাহর কাছে সাহায্য চাইবাই। ও আমার আল্লাহ, আমার মুসিবতটাকে উদ্ধার করো এবং আমারে উত্তম বদলা দেও। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এর কি উত্তম বদলা আমারে তুমি দেও আল্লাহ। এর কি উত্তম বদলা তোমার কাছে আছে, যেটা আমি আড়াই লাইলাম, এর কি উত্তম বদলা তুমি আমারে দেও। ও স্বামী হিগে তুইয়া গেছলা, ও তাই উম্মে সালামায় ও দোয়াটা খালি করই। স্বামী এখন আছেন না নাই? আপনারা ভালো লাগবে না কোনো স্বামী আছেন না নাই? স্বামী নাই।
দিন ইসলামের মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহর কালামের মহব্বতে দিন দিয়ে আল্লাহ নরম বানাইয়া দেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দরবার খান দিলা, ও আল্লাহ আমার স্বামী আমারে ফলাইয়া দিয়ে গেছেন গিয়া, কিন্তু আমার দোয়া শিখাইয়া দিছন, ওয়াখলুফ লি খাইরাম মিনহা, আল্লাহ তুমি আমারে উত্তম বদলা দেও। সুবহানাল্লাহ, উত্তম বদলা। গেছেন তো স্বামী, মারা গেছেন স্বামী, এখন তো দেখা যায় স্বামীর বদলা আল্লাহ কিছু দিতে না মতন না কেন। দুস্থ হল, বুজুর্গ হল, নেক মহিষী গরিয়সী বালা যে বেটি থাকবা, মেয়ে থাকবা, যান প্রতিপ্রাণা রইবা, স্বামী ভক্ত রইবা, স্বামীর মহব্বত করবা, এই স্ত্রী কোনদিন স্বামীর থেকে বালা হইবানি, স্বামীর থেকে বালা হইতা নাই, অগ্রাধিকার অন্য কোন পুরুষের দিতা নাই। যত বালা পুরুষ কখনো হেনে হইবা, আমার স্বামীর থেকে তো বালা নাই। আর জামেলা আলা বেঠিন যেটা এটা হইবা আমার এর থেকে হবাড়ে বালা, আমার এর থেকে হেন বালা। ঠিক আছে, আস্তে আস্তে হইবা, কারণ আপনার আওয়াজ মাইক আইতো না, বাড়িতে যাইতো না। কোন সময় বেঠিন দিলা হই নেই, তোমার লাগান কোনো তাই, তুমি যারা বলা কোনো তাই না। হজুবিল্লাহ এখানে মদ পান হরই, সুদ বর্জন হরই না, আল্লাহর বান্দা নামাজ আদায় হরই না। কিন্তু যদি আল্লাহর বান্দি দেখো আল্লাহ বিরু হয়, আল্লাহরে ডরাই, কোনদিন স্বামীর বিরুদ্ধে মাত্রা নাই, দোয়া করবা আমার আল্লাহ এই বাচ্চা গুণ তার হায়াত বাড়াইয়া দেও, আর আমার স্বামীর মদ পান বন্ধ করাইয়া আমার স্বামীর তোমার মায়ার বানাইলাম। এটা স্ত্রী হল নাই নিবা, ও দুষ্ট হল, বরাবর জমিন নাই, গুয়াহাটির জমিনের মধ্যে আল্লাহর বান্দা আমারে কইছয়, আমার দাঁড়িয়ে আছে, এখন আগে দাঁড়িয়ে আছিল না। বান্দায় হইতে আমি আগে শার্ট প্যান্ট লাগাইতাম, এখন পাঞ্জাবি লাগাই, সালোয়ার লাগাই, কুর্তা লাগাই, কলিয়া লাগাই, নমাজ মিস করি না, মদ পান করতাম, গন্ধ রইত, মানুষ তারা যাইতে পারতাম না। এখন হুজুর আমার স্ত্রী কন্টিনিউ দোয়া করার কারণে 3 বছরের দোয়ার বাদে আল্লাহ আমারে পরিবর্তন করিয়া তান মায়ার বানাইয়া দিলেই সয়। খার দোয়া লাগা বাড়ির বেটার দোয়াই স্ত্রীর দোয়া একবার হই পারি। সুবহানাল্লাহ, একটা মুস্কি আসে, দেখো সুন্নতি আসে। আমি বুঝি আর আপনারা লালসা এখন আর এবার সম্ভাবনা নাই, কারণ জলসা বহুত আগে শেষ হয়ে যাচ্ছে। এমনি আর কি বইছেন হিসাবে, মানে আপনারাও মাপছেন, তাই না আইসেন কিলা তানি একলা বইতাম গিয়া বই, আর আমিও মনে মনে যে আপনারা বই গেছেন কিলা আরামাতে উঠতাম মৌসে তোরা মাতিয়া তোরা বই পারি ভাষা। উম্মে সালামা দোয়া করেন, আল্লাহ আমারে মুসিবত থেকে বাঁচাও আর আমারে উত্তম বদলা দেও রে আল্লাহ। স্বামীর থেকে উত্তম বদলা খেয়ে হইতে পারেনি, কিন্তু আপনারা হই চাই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম মানুষ না, আছেন না? একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর বান্দা, এক সময় অর্ধ বিশ্বর একচ্ছত্র অধিপতি শাসক আসলাম, অর্ধ বিশ্ব শাসন করছেন, নবী যে হইছেন, যদি আমার বাদে কেউ নবী হইবার সুযোগ থাকতো তাইলে উমর হইলা অনেক। সুবহানাল্লাহ, ও উমরে একদিন শাদীর প্রস্তাব পাঠাইলা উম্মে সালামা। সুবহানাল্লাহ, হে বড় করে বকবা, শয়তান বাগিত যার সেন্ট পাইলে তাই না, হে উমর। উমরের স্বামীর প্রস্তাব পাঠানোর বাদে হইলা না, আমার স্বামীর চাইতে ভালো কে হতে পারে? আবু সালামা আমার জন্য শ্রেষ্ঠ স্বামী ছিলেন। উমরের প্রস্তাব ফিরিয়ে দিলেন। কিছুদিন পর আবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাই স্বামীর প্রস্তাব উম্মে সালামান করে পাঠাইয়া দিয়া হইলা, নবীজির বিশ্বস্ত আমি আবু বকরে শাদীর প্রস্তাব পাঠাইলাম উম্মে সালামার কাছে। উম্মে সালামা কইলা ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার উত্তম বদলা দেও, আবু বকর লাগে না, আমার স্বামী আবু সালামা আমার কাছে শ্রেষ্ঠ। কিছুদিন বাদে দোয়া বাড়তে দেখে, দোয়া শেষ নয়, দোয়া কন্টিনিউ বাড়াই, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, ও আল্লাহ তুমি আমায় উত্তম বদলা দেও রে বা।
কিছুদিন পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে শাদীর প্রস্তাব উম্মে সালামার দিলাইলা। সুবহানাল্লাহ। এখন আর ঘুরাই যায় মাথা না কানে উত্তম বদলা দিছেন নি আল্লাহ খেয়ে দিছেন ডাইরেক্ট सरदार किबरिया सरदार कौनाइन हबीब किबरिया मुहम्मदुर रसूलुल्लाह को मैंने नाम से सल्लल्लाहु ताला अलैहि वसल्लम रे उम्मे सलमा रे दिले सुभान अल्लाह क्यों हरने वखलुफ ली खैरम मिनहा अल्लाहर बंदी साबरा बनिया अबू सलमार इंतकालर बाद सबर बसला करिया तान शामी हिसाबे दो जहाনের বাদশাহ আল্লাহ গিফট হাদিয়া দিলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়িতে সবার করাই না এখানে কোরআনে কারীম তিলাওয়াতের সময় তার ভিডিও দেখতা আর শুরু হইছে ও সিরিয়াল আল্লাহু আকবার কবীরা সকালেও সিরিয়াল খালি বানাইতরা সিরিয়াল দেখতরা খাফড় তো ইতরা সিরিয়াল চলে এমন অবস্থা হইছে স্ক্রিন লাগাইয়া ঘরের মধ্যে জাল সারা মিলিয়া বলে নাউজুবিল্লাহ সিরিয়াল দেখেন আমার বইনে কফল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সারা জাল হলে কেন হইয়া ও দুষ্ট বুজুর্গ আহবাব করিমগঞ্জের মধ্যে ইলা আল্লাহর বান্দি না সই যে এ আল্লাহর বান্দির খবর হইল ই আল্লাহর বান্দি কোন বিয়া বাড়ির খবর পাইলে দাওয়াত পাইলে বিয়া বাড়ি যায় ভাত খাইবার লাগি নাই গোশত খাইবার লাগি নাই গিফট দিবার লাগি নাই মানুষের দেখাইবার লাগি নাই শাদীর বাড়ি ই আল্লাহর বান্দি কে পৌঁছায় এই বিয়া বাড়ির মধ্যে আওয়াজ বেটি পতারে ওযু করাইয়া নামাজ আদায় করাইবার লাগি সুবহানাল্লাহ আল্লাহ খুব সুবহানাল্লাহ পেন্টর ভারতে কিছু দেখলে বলেতে বুঝ বইতে গুপুরা সুবহানাল্লাহ আনা ঘুমালা মাগরিব বাজারের মধ্যে যেন একবার সুবহানাল্লাহ আল্লাহ আমরা সুবহানাল্লাহ ওয়ারে তুমি কবুল ফরমাও ওটা জমিনে গাওয়া দেব সাক্ষী দেব ইনশাআল্লাহ কিয়ামতে দুষ্টগল বুজুর্গগল শুধুমাত্র এটা নাই আল্লাহর বান্দি সিন্নি বাড়ির মধ্যে যায় মসজিদ বাড়ির মধ্যে যায় খান দিও না তিলাওয়াত লাগাও দুরূদ শরীফের পরিমাণ বাড়াও খান্দার আওয়াজ কমাও ই আল্লাহর বান্দি বেদিন তোর খিদমতর লাগিন জান প্রাণ মেহনত খতরা খেনে কোরআনে কারীমের লগে মায়া লাগাইছয় সালাতুত তাসবিহর নামাজের লগে মায়া লাগাইছয় ইলা আল্লাহর বান্দি এই প্রায় রোজানা সালাতুত তাসবিহর নামাজ আদায় করিলাই রোজানা সুবহানাল্লাহ তো বেটিন তোর নে কইবার সুযোগ বেশি বেটাই তোর লাগান ব্যস্ততা বেশি নি এখন বেটা শিলচার যাইতে লাগে যার 1.5 ঘন্টা আর তার খানি বানাইতে 15 মিনিট লাগে মাত বুঝা গেছে ভাই সব খাম ম্যাক্সিমাম খাম করা লাগে বেটিন তোর কিন্তু অল্প অল্প খাম গাড়ি চালানি অবস্থায় নামাজ আদায় করতে পারবানি মাতো না খানে কিন্তু সামান্য খাম করিয়া 2 রাকাত নামাজ বেটিনতে আদায় করতে পারোয় তো ই আল্লাহর বান্দি 6 রাকাত নামাজ দেরি পড়িলেন নফল নামাজ সানে সওয়াল করো তুমি তোমার সংসার নাইনি জামের খেদমত নাইনি বাচ্চার খেদমত নাইনি খানি বানানি নাইনি খাফর দোয়া নাইনি বলে আলহামদুলিল্লাহ হামদান কাসীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়া করছেন ওলামায়ে কেরামে হইতে আমি শুনছি যারা আল্লাহর মায়ার বন্দার লাগি ইচ্ছা করে এরারে সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিলাম সুবহানাল্লাহ আমার আল্লাহ ওলা সময়ের মধ্যে বরকত দিছয় সংসারের পুরা সম্পূর্ণ কাম আমি করি কিন্তু লগে আমার 100 রাকাত নফল নামাজ আদায় হই যায় রাতে আমি ঘুমের মধ্যে আল্লাহ আমারে বরকত দিলাই আল্লাহর বান্দি হইলা কোরআনে কারীম তিলাওয়াতের বরকতে দিনও আমি ঘুমাই না রাতে মাত্র 2 ঘন্টা আমি ঘুমাই আল্লাহ আমার শরীরের মধ্যে কোনো অস্বস্তি নাই 2 ঘন্টা ঘুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে পুরা সুকুন শান্তি দিয়া দিলাম চিন্তা করতে নি ভাই ঘুমের মধ্যে বরকত তিলাওয়াতে দে সুবহানাল্লাহ আর তুমি বেশ করে ঘুমানি লাগবে না 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাইবা এর বাদও আমি আইব আর ঘুম বাকি রইব আর কিছু আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয় সারা আমিন যে শুইয়া থাকে তাহার ভাগ্য মাতই না যে শুইয়া থাকে তো ভাগ্য শুইয়া থাকে আমরা ঘুমো আমরা খালি হুতা আমরা অভ্যাস হুতি পেটরে বড় হচ্ছে পেট বড় হয়েছে এই পেটের মধ্যে চর্বিযুক্ত পেট হওয়ার একমাত্র রিজন হইল কি আন্দু ঘুমানি বান্দা আগে ঘুমায় না আগে উঠে না সবাই মক্তবর ইমাম অক্তর খবর ইমাম সাহেব খবর জিগাইলে ভাইবা দুঃখর খবর বরাক বিলের খবর লইবা মুস্তফল বুজুর্গ হল 100-র মধ্যে 90টা মসজিদের একই অবস্থা ঠান্ডার দিন খালি নাই 12 মাস
ফজরের নামাজ পড়িয়া ইমামে তোরে চা ঠুকাই দিলেন মাত্র না খানে 1.5-2 ঘন্টা ইন্তজার করয় সার লাগিন ইমামতি বাদ দিলে ইসুল পাইছিলেন এখানে মাত্রা না বাদ দিছেন না কিন্তু মাত্রই না সবর করয় খেনে এই যে বাড়ির মধ্যে খানি আছে এই তো দেওয়া লাগে না নি কিন্তু ঘুমো মাও ঘুমো বেলে খেনে মানে সারা মিডিয়া মোবাইল দেখছেন 2টা পর্যন্ত 8টার আগে তারা ঘুম থেকে উঠেন না মখতব বাচ্চা দেন না বেলে খেনে বেলে 8 বাগে উঠেন না কিন্তু খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসার মধ্যে পড়নে वाली ফুড়ি কোরআনে কারীম তিলাওয়াত করনে वाले বান্দে যদি হয় এই কোরআনে কারীমের আসরে তানে আগে ঘুমাই লইব এবং 8 বাজে উঠাই লইব পশ্চাইতরে মক্তব দেওয়াই লইব ইয়াসিন তিলাওয়াত না করিয়া সা বানাইতা না আগে ইমাম রে সা দিবা এর বাদে নিজে খাইবা ইলা অনেক জায়গার মধ্যে হরিগঞ্জ আমি দেখছি আছে আলহামদুলিল্লাহ ওলা আছে দেখছি ফজরের আগে নিয়া সা দিলে সুবহানাল্লাহ বলা যে আল্লাহর বান্দি ফজরের আগে ইমাম রে সা দিতে পারে খবর লইয়া দেখবা এই আল্লাহর বান্দি নামাজ ছাড়েন না এই আল্লাহর বান্দি কোরআনে কারীম তিলাওয়াত ছাড়েন না এখানের আসর বড় মারাত্মক কোরআনে কারীমের আসর যদি লাগি যায় তাইলে বান্দার বান্দির জিন্দেগি আল্লাহ পরিবর্তন করিয়া দিলা বহুত হল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কবুল করুক সারা হোক আল্লাহুম্মা আমিন আচ্ছা হরবা ইনর যে সাজ দেওয়া হয় ইকো খাইয়া কইবার লাগি না ওর থেকে খাইয়া বাড়ি দিতে পারে খাইয়া বাড়ি যাওয়ার লাগেনি চাই মানে অসুবিধা করতো না আর কি সুবিধা হিসাবে করো গিয়ে আসিবার লাগে এর লাগে মাথা দিকে তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগে আমি খোয়াত আসলাম এই যে মাদ্রাসা বনে গেছে খুব আলহামদুলিল্লাহ এখান তোরে সালাইয়া লইয়া যাইতা আল্লাহ কার সাহায্যে কার সাহায্যে আল্লাহর সাহায্যে বিপদে হারা আমরা বহুত জায়গা তো আমরা হইলে আমরা সাহায্যে চলে কার সাহায্যে চলে সাহায্য আল্লাহ বরং আল্লাহ ইহসান করছেন আমরা শরীক কইবার সুযোগ দিছেন সুবহানাল্লাহ অমুকের 1 লক্ষ টাকা দিয়া মাদ্রাসার মধ্যে সাহায্য করছেন মাকতাবুল আল্লাহ সাহায্য করবার তৌফিক দিছেন তানে সাহায্য করছেন আল্লাহ রাব্বুল আলামিনে এবং তানে সুযোগ দিছেন তুরাও নদীবার সুবহানাল্লাহ সাহায্য ওটার ভয়েস একটার বিনিময় নাই মাত খেয়াল করবে সাহায্য আমি আটিয়া যাইয়া আমার জরুরত হয়েছে হুজুরে মনে করছেন 100 টাকার দরকার দিলেই শুনে আমার মাত কিছু দিবাই সাহায্য করছে 500 টাকা লাগছে সাহায্য করছে এরা বিনিময় চাইছেন না এটার নাম সাহায্য নাই মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে যেটা আপনি দিবাই সাহায্য হইবা না বেরাত করবা না ইনো আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ দিছয় আপনি শরীক হইবার লাগি না আপনার আল্লাহ বাঁচিছয় সুবহানাল্লাহ তার মানে শর্ত আছে না ইনো শর্ত ছাড়া কোনো মানে হইব নি খাদিজা কুবরা মাদ্রাসার মধ্যে আমি টাকা 1000 দিলাম কোনো দোয়া লাগে না মাই বাবার মাফ লাগে না অপারেশনের মধ্যে কোনো মাফ লাগে না কোনটা লাগে না কোনো মানুষ আছে নি না মাথা না এটা কোনো মানুষ নাই বিনিময় লাগে স্বার্থপরতা দিনদারি লাগে তো করতাম আল্লাহ আমি টাকা দিলাম 2 লাখ আল্লাহ 2 লক্ষের বিনিময়ে আমার আম্মা আব্বারে মাফ করিয়া দেও দাদারে মাফ করিয়া দেও দাদিরে মাফ করিয়া দেও দিলাম 2000 আল্লাহ তুমি আমার বেমারদের শিফা করিয়া দেও আমারও মাদ্রাসা নাই কোরআনে কারীমের তাফসীর হয় আর মশহুর হয়ে গেছে তাফসীরের মধ্যে
ইনো আলহামদুলিল্লাহ ও দেখো আল্লাহর মায়া দেখো বেটিনতে বেঠাইনতে যুবক হলে সামান্য মুসিবত কিন্তু কইল তফসিরের মসজিদ নিয়ে দিলে সুবহানাল্লাহ অভ্যাস হয়েছে মুদরসাত নিয়ে দিয়ে মুসিবত হয়েছে বাচ্চা সন্তান প্রসব হওয়ার না দিয়েছেন 100 টাকা 1 ঘন্টার ভিতরে প্রসব হয়েছে গোসাল আছে 10 টাকা দিলে অভ্যাস করে সদকা দেওয়ার এখন সুযোগ বলিছে ও আমার আল্লাহ রোড যে একটা দিছ তুমি বানাইয়া কত সুন্দর রাস্তা তুমি আমার দিছ রাস্তাটা সুন্দর গন্তব্যস্থল ডেস্টিনেশনের বেশি দূরই না আমার বাড়ির দ্বারা সুবহানাল্লাহ ও আমার আল্লাহ আরে আল্লাহর বান্দায় হইছে যে আমার বিজনেস আমি শুরু করি নতুন বিজনেস এর 20% ইনশাআল্লাহ তাফসীরের মসজিদে দিলে ফায়দার 20% 120 টাকা দিলে আল্লাহু আকবার ওয়ালা মন মানসিকতা বানাই হঠাৎ দেখা লস হওয়ার থেকে বাঁচিবা মুসিবত আওয়াজ থেকে বাঁচিবা ফাতর হওয়ার থেকে বাঁচিবা কিডনি ফেলিয়ার হওয়ার থেকে বাঁচিবা ডায়াবেটিস থেকে বাঁচিবা হঠাৎ মত থেকে বাঁচিবা ও এখন আইতে সময় মৌলানা আব্দুল মালিক সাহেব ও মাদ্রাসা টেকা 500 দিয়ে আইছেন সদকা আর ফটো আমি কম বক্ত তোরা দিছি তাই তোরা দিছেন সদকা সামান্য সদকা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ ইনো 500 দিব আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করে হোক আল্লাহুম্মা আইতে সময় রাস্তার সাইডে দি লাইটটা হেনা যে লাইটের কারণে গালিবান এলংজুরি ওটা এরিয়া হইব আর কি তো পাশ দিয়ে আয়া লাইট আছে লাইটের আলোয় আর গাড়ির আলোয় তো মানুষ আপ ডাউন খুব কম দেখা যায় কোনো সময় আর যদি ডিপারও থাকে একবারে বেশ অসুবিধা হয় একজন বেটি মানুষ বৃদ্ধ বয়স্ক মানুষ দেখাও গেছে না গাড়ির সামনে গাড়ি 100-120 আছে কিন্তু ওগুলো তো আল্লাহ শূন্য হরাইয়া লইয়া ডাইনিতে হরাইয়া লইয়া আইলা আমি কাছে শেষ সদকা আপনি দেখবো আল্লাহ রাব্বুল আলামিনে হঠাৎ মুসিবত থেকে আল্লাহ আপনাদের বাঁচাইবা আপনি কল্পনা করতে পারতেন না পেটের মধ্যে বেদনা হইছে মাদ্রাসার মধ্যে নিয়ে দিয়াও একটা বক্স বানাও এই মাদ্রাসার নামে একটা বক্স বানাও বাড়ির মধ্যে একটা বক্স রাখো মেঘ আইছে তুফান আইছে লাইট হয়ে গেছে ওগুর মাঝে রাখো 15 দিন 1 মাস বাদে ওটা নিয়ে মাদ্রাসার জমা দেও অভ্যাস বানাও সুযোগও পাইলাম রাস্তাও পাইলাম ডেস্টিনেশন পাইলাম এখন জান্নাত পাইবার লাগে আমার মুসিবত সকালে উঠে আল্লাহর বান্দা সিদ্দিক আকবর গরিব আসলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা ফাইদা দিতেই থাকতা বলে আল্লাহ আমার মুসিবত রে সরাও জান্নাত উপযুক্ত বান্দা আমারে বানাও সুবহানাল্লাহ আমি বুঝছি এখন তকরিরও শেষ জলসাও শেষ আপনারা মায়ায় বই দিয়েছেন এই মায়ার মহব্বতের মোহর মধ্যে আমি একটা কমপক্ষ মানুষে আপনার কাছে ফরিয়াদ জানাইয়া জবরদস্তি নাই এই মাদ্রাসার মধ্যে দিয়া আসছেন কিছু আরো বেজান দিলা জলসার বরকতে আর কি কোনো বাইরে আসেনি বলে আমি কোনো ফিগার হইতাম না বলে অতটা টাকা ইনশাআল্লাহ আমি দিব মাদ্রাসা এরা কোনো ভাই আসেন আল্লাহ আপনার রিস্কের মধ্যে বরকত দিবা ইনশাআল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা এরা কোনো ভাই আসেনি বলে বড় একটা ফিগার আছে আমি আপনারা এই ফিগারটা আমার মুখ থেকে উচ্চারণ করতাম না চাই আলহামদুলিল্লাহ আমার সাজা মৌলানা আব্দুল মালিক স্যার 500 টাকা দিবারি রাজা আসলো এখন মেয়েরা ফুরিন্তর মাদ্রাসা গুনি আরো 500 দিছে আল্লাহ তুমি কবুল ফরমা সারায় আল্লাহুম্মা আল্লাহ আমার সাসালির আম্মা আব্বার খানদানের মুর্তেগান সবরে মাফ করিয়া দাও সবে খোল আল্লাহুম্মা এখন নগদ বাজে লইব আগে একজন ভাইয়া কই না একটা বড় ফিগার আমি আপনারা হইতাম না যে কত টাকা আপনারা দেখবেন দিল থেকে একটা ফিগার বানাওয়ালে ভাই 12 না সুবিধা করে দিবা ইনশাআল্লাহ আপনি বিসমিল্লাহ করে ভাইয়া হোসে আপনার যে সময় দিবার ইচ্ছা যে সময় আল্লাহ দিবা আপনার এসে পিছিয়ে ওই সময় দিবা একটা ফিগার বলছেন যারা অন্য আসি আর কি ওনার মাস্টার কি একজন ভাইয়া বলছেন একটা ফিগার বলে এই তকরির আলোচনা বা জলসা শেষ প্রান্তে শেষ লগ্নে আওয়ার বাদে দিলওয়ালা আইছে যে আমি তোরা গিয়ে শরীফ হইতাম আর মাশাআল্লাহ আমার রাসেল ভাইয়ের 2000 টাকা দিবেন আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমা আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সিদ্ধাতার মা দোনে ছেড়ে বিদায় হইছে আল্লাহ তার মার কপড়তে জান্নাতুল বাগান বানাইয়া দেন সাদা হোক আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আম্মা জান আয়েশার লগে উম্মে সালামার লগে খাদিজার লগে আসিয়ার লগে হাসর করিও সাদা হোক আল্লাহুম্মা আমিন আমার হযরত ভাই কোন একটা ফিগার
কিন্তু আপনি আগে দিয়েছেন বাদেও দিবা আর কি। এখন এখন বললে কি জলসা সমাপ্তির পথে আর কি, এর লাগে একটা ফিকার হয় না। আমার ঘরের ভাই একটা ফিকার হয় না, আপনার ফিক্স করতাম না, এটা বেতন দিবা আপনি আগেও দিয়েছেন বাদেও দিতে হবে, একটা ফিকার একটা কিছু হয় না। হয়ে যান একটা বিসমিল্লাহ বলে। বড় যারা বাইন আছে একটা ফিকার হোক ইনশাআল্লাহ। এই মদরসার মধ্যে শরীর হোক আজকাল লাগে জলসার বরকতে আর কি, অন্য কিছু না। হাজনে হোক আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দিবানি চলো মাসা 1000 টাকা। ভাই নাম কি? সিদ্দিক আহমদ ভাই 1000 টাকা দিবা। আল্লাহ আপনি কবুল মঞ্জুর ফরমা, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, আনা ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া, আর খাইল বতরা তুমি আল্লাহ করিয়া দাও, সবে হও না আমিন। এর মাঝে আমার কোন ভাই দিবাই 5000 10000 2000 1000 ইনশাআল্লাহ। লুকমান ভাই আব্বা নাই কত কত 500 টাকা দিবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমা, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, আনা ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া দেও। সাব্বির আহমদ জাবির আহমদ 100 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, আনা ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া দেও। মুবিন ভাই 500 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, সমস্ত জরুরতের তুমি আল্লাহ কদর থেকে পুরা করিয়া দাও।